ঈদযাত্রার প্রথম পর্ব শুরু হয়ে গিয়েছে। আজকে থেকে শুরু হচ্ছে সরকারি বেসরকারি বিভিন্ন গার্মেন্টস কারখানা অফিস আদালতের ছুটি, এবং এই ছুটিকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজধানী ঢাকা ছাড়তে শুরু করেছেন ঘরমুখ মানুষ, এবং ঘরমুখ মানুষের চাপ কিন্তু বাড়তে শুরু করেছে রাজধানী ঢাকার বিভিন্ন রেল স্টেশন, বাস স্টেশনে। এবং আমরা এই মুহূর্তে রয়েছি কমলাপুর রেল স্টেশনে। কমলাপুর থেকে আপনারা সরাসরি দেখছেন ঘরমুখ মানুষের যে বাড়তি চাপ সেটি কিন্তু ইতিমধ্যেই লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ কমলাপুর রেল স্টেশনে আমরা দেখছি ঘরমুখ যে মানুষ যারা নারীর টানে বাড়ি ফিরছেন তারা কিন্তু ইতিমধ্যেই রেলপথে যারা ফিরবেন তারা কিন্তু ফিরতে শুরু করেছেন। তাদের যে প্রয়োজনীয় সামগ্রী রয়েছে সেই সকল সামগ্রী নিয়ে তারা ইতিমধ্যেই সকাল থেকে আমরা দেখছি যে বাড়তি ভিড় ইতিমধ্যেই কমলাপুর রেল স্টেশনে লক্ষণীয় হচ্ছে। অর্থাৎ যারা নারীর টানে বাড়ি ফিরছেন তারা ঈদযাত্রা যে বাড়ি ফিরছেন সেটা কিন্তু ইতিমধ্যেই তারা বাড়ি ফিরতে শুরু করেছেন, এবং তারা আমরা দেখছিলাম প্রিয়জনের সঙ্গে ঈদ পালন করতে যে তারা নিজ নিজ গন্তব্যে তারা যাচ্ছেন, সেই গন্তব্যে ঈদ পালনে তারা কিন্তু ইতিমধ্যেই বের হয়ে গেছেন। আপনাদের ট্রেনে ভ্রমণ করতে কোনো সমস্যা হচ্ছে? সমস্যা হচ্ছে না, যেহেতু ভ্রমণ করতে আসছেন সেক্ষেত্রে এই বাচ্চা কাচ্চার কাছে বাসায় আসে মোবাইল হাতে দিবেন না, কারণ কি কাছের থেকে দেখা যাচ্ছে যে বাচ্চার মোবাইল দিয়েছেন দৌড় দিয়ে চলে গেছে। হ্যাঁ, ওইরকম কাজটাকে করেন না, ঠিক আছে? সবাই সেন্সিটিভ যাবেন এবং সুন্দরভাবে যাবেন, এটা আমাদের কামনা। ঠিক আছে, ধন্যবাদ। এখানে র্যাবের যারা দায়িত্বরতরা রয়েছেন তারা কিন্তু আসলে যাত্রীদের সঙ্গে কথা বলছেন এবং তাদেরকে আসলে নির্দেশনা প্রদান করছেন যে আইন পরিপন্থী কেউ যদি কোনো কর্মকাণ্ডের সঙ্গে লিপ্ত হয় তাদের বিরুদ্ধে তাদের যে ব্যবস্থা সেটি কিন্তু আসলে তারা নেবেন। এবং আমরা দেখছিলাম এখানে স্বরাষ্ট্র উপদেষ্টা আসার পরে তিনি আসলে টিকিট কালোবাজারি সহ অন্যান্য যে বিষয়াদি রয়েছে সে সকল বিষয়ে তিনি আসলে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা প্রদান করেছেন। এবং তারই পরপরই আমরা দেখছি আইন শৃঙ্খলা বাহিনী তারা কিন্তু আসলে ব্যাপক তাদের টহল জোরদার এবং তারা নিরাপত্তা ব্যবস্থা তারা সৃষ্টি করেছে। যেমনটি আপনারা দেখছেন। আপনি কোথায় যাবেন? সরিষাবাড়ি। টিকিট কোন জায়গায় কাটছেন? সরিষাবাড়ি কি অনলাইনে কাটছেন? অনলাইনে কাটছেন না এখান থেকে কাটছেন? যেহেতু বর্তমানে অনলাইনে সুন্দর হয়েছে আমাদের, সুবিধা হয়েছে। তাছাড়াও যদি কালোবাজারে থেকে মানে কোথাও আড়াল থেকে কেউ টিকিট কাটছে? আড়ালে কালোবাজার থেকে টিকিট কাটছে কেউ? যেহেতু বর্তমানে সবাই আমরা স্মার্টফোন ব্যবহার করি, তাই না? স্মার্টফোন ব্যবহার করি, সেক্ষেত্রে আমাদেরকে মোবাইল ব্যবহার করতে হচ্ছে পাশে থেকে চিন্তাকারী যে খবর থেকে আমাদেরকে সবসময় সতর্ক থাকতে হবে। রান্না পাশে কেউ হাত দিবেন না, মোবাইল পাশে দিবেন না। ঠিক আছে, ধন্যবাদ। সুন্দরভাবে সবাই যাবেন, সবাইকে ধন্যবাদ। এখানে যে র্যাবের দায়িত্বরত কর্মকর্তা রয়েছেন তিনি কিন্তু আসলে যাত্রীদের সঙ্গে কথা বলছেন এবং যাত্রীদেরকে বিভিন্ন ধরনের নির্দেশনা প্রদান করছেন যে তারা আসলে যেন স্বস্তিতে ঘরে ফিরতে পারেন সে বিষয়ে আসলে তাদেরকে নির্দেশনা প্রদান করেছেন, যেমনটি আপনারা দেখছেন। এবং র্যাবের সদস্যরা যেমনটি জানাচ্ছেন যে টিকিট কালোবাজারি সহ অন্যান্য যে বিষয়টি রয়েছে সে সকল বিষয়ে আসলে যাত্রীদের সঙ্গে কথা বলছেন এবং যাত্রীদেরকে জিজ্ঞাসাবাদ করছেন যে কেউ কালোবাজারি থেকে টিকিট ক্রয় করেছে না, সে সকল বিষয়ে কিন্তু আসলে র্যাবের সদস্যরা তারা খোঁজখবর নিয়েছেন। এবং আমরা যেমনটি জানতে পেরেছি আইন শৃঙ্খলা বাহিনীর যে অন্যান্য গোয়েন্দা সদস্যরা রয়েছে তারা সাদা পোশাকে তারা কিন্তু এখানে কাজ করছেন এবং তারা এই যে টিকিট কালোবাজারি সেই টিকিট কালোবাজারির রোধে কিন্তু তারা কাজ করছেন। এবং আমরা দেখছি আজকে মহাখালীর বাস স্টেশনে র্যাবের সদস্যরা তারা আসলে টিকিট কালোবাজারির বিরুদ্ধে তারা অভিযান পরিচালনা করেছে এবং সেটি কিন্তু আসলে লক্ষ্য করা গেছে। এবং আপনাকে এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে যে নারীর টানে বাড়ি ফিরতে শুরু করছেন মানুষ সেটি কিন্তু আপনারা দেখছেন। এতক্ষণ ধরে সঙ্গে ছিলেন কমলাপুর রেল স্টেশন থেকে, সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ। যাত্রীদের যে ভিড় সেটি কিন্তু আসলে ধীরে ধীরে বাড়তে শুরু করছে, অর্থাৎ বেলা যত গড়াচ্ছে ততই কিন্তু আসলে যাত্রীদের ভিড় বাড়তে শুরু করছে এই কমলাপুর রেল স্টেশনে। এবং কমলাপুর রেল স্টেশনে এই যে যারা টিকিট কেটে তারা নিজ নিজ গন্তব্যে যাচ্ছেন এবং সেই গন্তব্যস্থলে কিন্তু আসলে যারা র্যাবের সদস্যরা রয়েছেন তারা কিন্তু এসেছেন এবং তারা এসে সার্বিক বিষয়াদি খোঁজখবর নিচ্ছেন। যেমনটি আপনারা দেখছেন এখানে যাত্রীদের সঙ্গে কথা বলছেন এবং চালকের সঙ্গে কথা বলছেন, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। র্যাবের যিনি কর্মকর্তা তিনি কিন্তু শুধুমাত্র ট্রেনের যে বগিগুলো রয়েছে সেই বগিগুলোই নয়, তিনি ট্রেনের পরিচালকের যে বগিটি রয়েছে বা কামরাটি সেই কামরা আসলে তিনি চেক করে দেখছেন যে এখানে কোনো যাত্রী রয়েছে কিনা, অর্থাৎ যে ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়া যে বগিগুলো সেই বগিতে কেউ ভ্রমণ করছেন কিনা সেটি আসলে তিনি দেখার চেষ্টা করছেন এবং যাত্রীদের সঙ্গে তিনি কথা বলে খোঁজখবর নিচ্ছেন কেউ কালোবাজারে টিকিট ক্রয় করেছে কিনা। ভালো আছেন? ভালো আছেন সবাই? আপনারা টিকিট কাটছেন তাই না? টিকিট কোথা থেকে কাটছেন সবাই? হ্যাঁ,
সবাই কি অনলাইনে কাটছেন? সবাই কি অনলাইনে কাটছেন? আচ্ছা, টিকিট ছাড়া কেউ আছে নাকি? স্ট্যান্ডিং টিকিট। এখন যেহেতু সরকার অ্যাভেলেবেল আমাদের গাড়ি দিতে পারতেছে, সেক্ষেত্রে স্ট্যান্ডিং দিতে হবে, ঠিক আছে? আর এক দ্বিতীয়ত হচ্ছে যে আবার কালোবাজারে কেউ টিকিট কাটছেন নাকি? কালোবাজারে কেউ টিকিট কাটছেন? কালোবাজারে নাকি? আচ্ছা, যেহেতু আমরা সবাই টিকিট কাটিয়ে যাচ্ছি, সেক্ষেত্রে ওই সবাই সতর্কভাবে যার যার গন্তব্যস্থলে বসবেন এবং যে বাচ্চাদের কাছ থেকে মোবাইল দিবেন, যারা ফক্কর অর্থাৎ যারা মোবাইল চোর, তারা কি করে ভালো মানুষ খারাপ মানুষ আমরা বুঝতে পারি না, কি বুঝতে পারি? দেখা যাচ্ছে মোবাইলটা নিয়ে সে দৌড়তে চলে গেল। তো সেক্ষেত্রে বাচ্চাদের কাছে কেউ মোবাইল দেবেন না। আর এক দ্বিতীয়ত হচ্ছে যে আপনারা যেহেতু যাচ্ছেন, সেক্ষেত্রে সুন্দরভাবে মালামাল সুন্দরভাবে বোঝায় নিয়ে যাবেন সবাই, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে। আর র্যাবের সদস্যরা তারা কিন্তু আসলে হঠাৎ করে কমলাপুর রেল স্টেশন তারা এসেছেন এবং তারা সার্বিক নিরাপত্তার বিষয়গুলো তারা আসলে নজরদারিতে নিয়ে আসছেন এবং তারা সার্বিক বিষয়াদি তারা পর্যবেক্ষণ করছেন যে কোথাও কোনো নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে কিনা এবং কোথাও কেউ টিকিট কালোবাজারির মাধ্যমে কেউ চলাচল করছে কিনা বা বিনা টিকিটে কেউ চলাচল করছে কিনা, সে সকল বিষয়াদি আসলে র্যাবের সদস্যরা তারা দেখছেন, যেটি আপনারা দেখছেন। মানে র্যাবের একাধিক টিম পাশাপাশি অন্যান্য গোয়েন্দা সংস্থার সদস্যরা তারা কিন্তু এখানে এসে তারা কাজ করছেন, যেমনটি আপনারা দেখছেন। এতক্ষণ ধরে সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।